দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আসলে আজকে আমরা গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। আমার ভাগ্নের মাদ্রাসাতে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে যাদের রোল ১ থেকে ১০ পর্যন্ত আছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। আমার বড় ভাগ্নে ক্লাস 3 তে মোহাম্মদ পড়ে। ওর মঈনুল রোল নম্বর ইসলাম, ২ হয়েছে, পিতা তাই আব্দুল তাকে পুরস্কার সালাম। বিতরণ করা হয়েছে। এবং আমার ছোট ভাগ্নে মইনুল ইসলাম মঈন, সে ক্লাস 2 তে পড়ে। সে ১ম রোল ১ হয়েছে। সেজন্য তাকে পুরস্কার বিতরণ করা হয়েছে। তো দেখতে, দেখতে সবাইকেই পুরস্কার বিতরণ করা হলো। আসলে আমরা সেখানে গিয়েছিলাম বিরিয়ানির জন্য। হ, ঠিকই শুনছেন, বিরিয়ানির জন্য। মেইন পয়েন্ট হচ্ছে অনেকে হুদাহুদি বইয়া থাকুন চায়। ভাবলাম যে বইয়া থাকবো, দিব বিরিয়ানি। এখন যদি বিরিয়ানি না নিয়ে আসি তাহলে কেমন হবো? তাদের তো অসম্মান করা হবো। তাই ভাবলাম বইয়া থাকি। আসলে বাড়ি থেকে কেউ ভাইবা গেছিলাম যদি বিরিয়ানি দিব, তাহলে একটু তাড়াতাড়ি করে যাই। তাই একটু তাড়াতাড়ি গেছিলাম বিরিয়ানির জন্য। আমার আবার অত লোভ নাই। তাড়াতাড়ি গেছিলাম ঠিক আছে, বিরিয়ানির জন্যই গেছিলাম। কিন্তু আমার আবার অত লোভ নাই বিরিয়ানি খাওয়ার। তারপরেও ভাবলাম না নিয়ে এলে তো হুজুরদের অপমান করা হয়। সেজন্য বিরিয়ানির টুকরাটা নিয়ে দিলাম একটা দৌড় বাড়ি ফেলে। বাড়ি ফেলে দৌড় দিয়েই প্লেটের মধ্যে হাজিয়ে খাওয়া শুরু করে দিলাম। কি যে মজা ছিল! আহা! আসলে অত এরকম করে কওয়াটা ঠিক না। কারণ আপনি তো আবার খাইবার মন চাইবো। খাইবার মন চাইলে তখন আবার আমি কেমন করব? আপনাকে লোভ লাগলে লাভ নাই। এসে আমারই পেট খারাপ হবো। দেখে বিরিয়ানিটা অনেক মজাই আসাল। বিরিয়ানির লগে একটু লেবু আর একটা টমেটোর ফালটা। আহা! কি যে মজা! দেখে এতবার কওয়াটা ঠিক হইতেছে না। আসলে আপনার মতো লোভ লাগলে শেষে আমার পেট খারাপ হবো। এতবার কইয়া লাভ নাই। তবে আবারও কই, মজাই আছে। আর আমার অবশ্য কিন্তু বিরিয়ানি খাওয়ার অত লোভ নাই। যদিও মাদ্রাসায় গেছিলাম বিরিয়ানি নিগাই। কিন্তু না দিলেও কিছু কইতাম না। মানে আমার আবার অত লোভ নাই। দিত আমি জানি, না দিলে কি আর আইতাম। কিন্তু তাও আমার বেশি লোভ নাই। আপনি এটা আবার কিছু মনে করেন না। ভালো থাকেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।